নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। আইপিএল নিলামে 3 ক্রিকেটারের 50 কোটি। মঙ্গলবার দুবাইতে অনুষ্ঠিত হয়েছে আইপিএল এর নিলাম প্রক্রিয়া। 10 ফ্র্যাঞ্চাইজির নিলামের চমক দেখান 3 অস্ট্রেলিয়ান ক্রিকেটার। মোট 50 কোটি টাকায় ক্রয় করেছেন এই 3 ক্রিকেটারকে। 6 কোটি 80 লক্ষ টাকায় টার্ভিস হেড হায়দ্রাবাদে যোগ দিলেন। 20 কোটি 50 লক্ষ টাকায় হায়দ্রাবাদে যোগ দিলেন পেট কামিন্স। মিচেল স্টার্ক 24 কোটি 75 লক্ষ টাকায় যোগ দিলেন কেকেআর দলে, যার কারণে এবারের আইপিএলে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটাররা চমক দেখালেন। আগামী 25 ডিসেম্বর ক্রিসমাসের দিনে জনজাতি সুরক্ষা মঞ্চ ত্রিপুরা যে মিছিলের আয়োজন করেন তা জনজাতিদের নতুন চিন্তাধারা। এই নতুন চিন্তাধারা সংহতি নষ্ট হবে এমনটাই মনে করেন আইএনপিটি। তাই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আইএনপিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবচন্দ্র দেববর্মা এবং সেন্ট্রাল উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শ্রোতা রঞ্জন ঘিসা দাবি করেন আগামী 25 ডিসেম্বর রাজ্যে এই মিছিল যেন সংঘটিত না হয়। তাতে জনজাতিদের মধ্যে বিভাজন সৃষ্টি হতে পারে এমনটাই অভিমত আইএনপিটির। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন এআরডিডি, ফিশারি এবং এসসি ওয়েলফেয়ার দপ্তরের সার্বিক কাজকর্ম বিষয়ে ডিস্ট্রিক্ট পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিণ ত্রিপুরায়। দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় সার্কিট হাউসে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পৌরোহিত্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অধীন যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে তা কতটুকু বাস্তবায়িত হয়েছে, কোথায় ঘাটতি কিংবা দুর্বলতা রয়েছে তা নির্ণয়ের জন্য অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক। বৈঠকে 3 দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েত প্রধানরা উপস্থিত ছিলেন। উড়িষ্যার কিয়ার ব্যাংক মাঠের অধ্যক্ষ মহাযোগী গোরখনাথ যোগাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগীগুরু মহন্ত স্বামী শিবনাথজি মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এক ধর্মীয় অনুষ্ঠান। মঙ্গলবার কৈলাসহর পূর্ব কাউলিকুড়া রাখাল ঠাকুরের বাড়িতে অনুষ্ঠিত হয় রুদ্রযজ্ঞ, দীক্ষা এবং উপনয়নের কর্মসূচি। অন্যান্য মহারাজেরা অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। কয়েক শতাধিক ভক্তপ্রাণ মানুষ অংশ নেন এই মহাযজ্ঞে। একদিকে রাজ্য সরকারের প্রচেষ্টায় চলছে ঘরে ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা, কিন্তু সমাজের গার্হস্থ্য হিংসা বলছে অন্য কথা, যার কারণে পুত্রবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল উদয়পুর গোকুলপুর আরএফ এলাকা থেকে। অভিযোগ, এলাকার রাজেশ দাসের সাথে বিয়ে হয়েছিল চড়িলামের সুজাতা নমর, কিন্তু বিয়ের পর থেকে শ্বশুর দেওর মিলে মারধর করে, তার উপরে অবশেষে অত্যাচার বৃদ্ধি পায়। রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করলেন গৃহবধূ সুজাতা নমো, যার কারণে সাধারণ মানুষের প্রশ্ন, এটা কি ঘরে ঘরে সুশাসন না অপশাসন? উদয়পুর দন্দুয়ার স্থিত জওহর নবোদয় বিদ্যালয়ের 50 জন ছাত্রছাত্রী গোমতী এবং ত্রিপুরা সুন্দরী হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকদের অভিমত, খাদ্যে বিষক্রিয়ার কারণে এই সমস্ত ছাত্রছাত্রীরা জ্বরে এবং পেট খারাপের কারণে ভর্তি হয়েছে হাসপাতালে। সেক্ষেত্রে মুখে কুলু পেটেছে নবোদয় বিদ্যালয় হোস্টেল কর্তৃপক্ষ। শুধু তাই নয়, একাংশের অভিভাবক মহলের অভিযোগ বিদ্যালয়ের হোস্টেলের খাবার পশু খাদ্যেরও অযোগ্য। তার পাশাপাশি বিদ্যালয়ে চলছে র্যাগিং। স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও তার সুরাহা হচ্ছে না, যার কারণে চিন্তিত সকলেই। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক এক্সারসাইজ, বিশেষত ভূমিকম্প নিরোধক কর্মসূচি অনুষ্ঠিত হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উভয়ের যৌথ প্রয়াসে মোট 6টি কেন্দ্রে এই মকড্রিল অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে মঙ্গলবার এই কথা জানান পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক বিশাল কুমার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিসমাস। গোটা বিশ্বে এই দিনটিকে কেন্দ্র করে পালন করা হয় বড়দিন। রাজ্যের জনজাতি সুরক্ষা মঞ্চ 25 ডিসেম্বর আগরতলায় ডাক দিয়েছে জনসমাবেশ ও প্রতিবাদ সভার। তাদের অভিযোগ, জনজাতি সম্প্রদায়ের মধ্যে যারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন তাদের এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। জনজাতি সুরক্ষা মঞ্চের এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করল ইউনাইটেড খ্রিস্টান ফোরাম ফর হিউম্যান রাইটস। সাংবাদিক সম্মেলন করে তাদের অভিযোগ, 25 ডিসেম্বর এই র্যালির মধ্য দিয়ে জনজাতি সম্প্রদায়ের মধ্যে হিংসা এবং বিভেদ সৃষ্টির পরিকল্পনা। সরকারি উদাসীনতার কারণে আবারও মৃত্যু হলো এক চাকরিচ্যুত 10,323 শিক্ষকের। চাকরি হারিয়ে
ডেকোরেটরের ব্যবসাতেই সংসার প্রতিপালন করতেন তিনি, কিন্তু সোমবার রাতে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কের কাছে বাইক নিয়ে পড়ে যান পুকুরে। মৃত্যু হয়। তারপরে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। এদিকে জাতীয় সড়কে লাগোয়া বেহাল রাস্তার দশা, যার মেরামতের দাবি জানালো এলাকার মানুষজন জোরালোভাবে। প্রয়াত শিক্ষকের মৃত্যুতে শোকাহত গোটা এলাকা। সংসদে সাসপেন্ড 141 জন সাংসদ। নতুন সংসদ ভবনে ইতিহাসের সাক্ষী থাকলো 2023 সাল। 24 সালের আগেই গণতন্ত্রের মন্দিরে সাসপেন্ড হলেন 141 জন সাংসদ, যা গোটা বিশ্বের দরবারে বিরল ইতিহাস। শীতকালীন অধিবেশনের শেষ সময় পর্যন্ত এই 141 জন সাংসদ, যাদেরকে বাইরেই আর যারা থাকবেন, যা ভারতের গণতান্ত্রিক ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়। 2024 প্রজাতন্ত্র দিবসে নাশকতার পরিকল্পনা করেছিল আইএস জঙ্গি গোষ্ঠী। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল আইএস জঙ্গি গোষ্ঠীতে তৎপর হচ্ছে গোটা দেশ। বড় নাশকতার জাল তৈরি করছে তারা। এই খবর প্রকাশিত হতে দেশব্যাপী তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। দেশের বিভিন্ন রাজ্য থেকে আটক করে 8 কট্টর জঙ্গিকে। তাদের জিজ্ঞাসাবাদের পর আরো রহস্য বেরোবে বলে অনুমান গোয়েন্দা সংস্থার। মহাবিদ্যালয়ের চৌকাঠে যারা পা দিয়েছেন সেই সমস্ত নবীন ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন মঙ্গলবার। রামঠাকুর মহাবিদ্যালয়ের নতুন বছরের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো নবীন বরণ। দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানের উদ্বোধন হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সহ শিল্প নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক সহ আরো অনেকেই। নেতাজি প্লে ফোরামের উদ্যোগে আগামী 21 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পেটুক সমাবেশ। নেতাজি স্কুল মাঠে সমাবেশ চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। পিঠেপুলি সহ মুখরোচক খাবার এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে পেটুক সমাবেশে। এবছর এই সমাবেশে অংশ নেবে 30টি স্টল। সার্থক করার আহ্বান জানিয়েছেন নেতাজি প্লে ফোরাম। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্লে ফোরাম প্রতিনিধিরা এই আসরকে সার্থক রূপ দেওয়ার আহ্বান জানান। এই যেন যমজ ভাই, রূপের রসে গন্ধে একই রকম, তবে নামটা ভিন্ন। একটা কমলা আর একটা কেনু। তবে রাজ্যের মানুষ যখন কমলা খাবার খাচ্ছেন না, এখন আর কমলা খাবার খাচ্ছেন না, প্রতিটা যেন বলা হয় জম্পুয়ের কমলা। এখন সেই স্বপ্ন অতীত। বাজারে ছেয়ে গেছে কমলা রূপ উদারি, রাজস্থান, গঙ্গানগর আর পাঞ্জাবের কেনু, যা বাজারে বিক্রি হচ্ছে কমলা নামেই। তবে কতটুকু উপকৃত হচ্ছেন মানুষ এই কমলার পরিবর্তে কেনু খেয়ে, তা কিন্তু বলা মুশকিল। রাজ্যের কমলা বিক্রেতারা বলছেন বর্তমানে কমলার পরিবর্তে সুপারি চাষের দিকে ঝুঁকছেন কমলা চাষিরা, তাই কমলার হাহাকার রাজ্যে। রক্তদান শিবির শুধু আর ক্লাব সংঘ সমিতির মধ্যেই রক্তদান শিবির শুধু ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নয়। রক্তদান শিবিরে এবার সামিল হচ্ছেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি। মঙ্গলবার পরমার্থ সাধক সংঘ আগরতলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মেলার মাঠ স্থিত এই শাখায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পরমার্থ সাধক সংঘের প্রতিনিধিরা। সর্বভারতীয় সিদ্ধান্তক্রমে রাজ্যে অনুষ্ঠিত হলো সুশীলা গোপালনের মৃত্যুবার্ষিকী। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন সুশীলা গোপালন। শুধু প্রতিষ্ঠাতা সদস্যই নন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রথম সম্পাদিকাও ছিলেন তিনি। তার মৃত্যু দিবসে তার প্রতিকৃতিতে মাল্যদান করেন রাজ্য নেতৃত্বরা। উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস, কৃষ্ণা রক্ষিত, ছায়াবল থেকে শুরু করে অন্যান্যরা। এই প্রথম রাজ্যের হর্টিকালচার দপ্তর আলুর বদলে আলু নেওয়ার চুক্তিতে কমলপুর এগ্রি সাবডিভিশনকে 20 বস্তা হরিয়ানার মোহন, লিমা, থার এবং হিমালিনী নামক আলুর বীজ দেয় পরীক্ষামূলকভাবে আলু চাষ করার জন্য। কমলপুর এগ্রি সাবডিভিশন চুক্তিতে আনা 20 বস্তা হরিয়ানার এই আলু বিভিন্ন বীজ যা 5টি সেক্টরে ভাগ করে দেওয়া হয়। মঙ্গলবার কমলপুর ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন দুর্গাচৌমোহনী ব্লকে হালহুলি পঞ্চায়েতের একজন জমির লিজ নিয়ে হরিয়ানার বিভিন্ন রকমারি আলুর বীজ পরীক্ষামূলকভাবে রোপণ করে। আলু জমিতে উপস্থিত ছিলেন কমলপুর দুর্গাচৌমোহনী কৃষি তত্ত্বাবধায়ক বরেন্দ্র দেব বর্মা। উপস্থিত ছিলেন হালহুলি কৃষি সেক্টর অফিসার অনামিকা রিয়াং, বামনছড়া কৃষি সেক্টর অফিসার প্রীতম সাহা, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের সভাপতি পিন্টু শর্মা। প্রকৃতির খামখেয়ালি,
জলবায়ুর সাক্ষী দেশ। উত্তর ভারতে যখন শৈত্যপ্রবাহ, দক্ষিণের রাজ্যে তামিলনাড়ু তখন লাগাতার ভারী বর্ষণে বানভাসী। রবিবারও একটানা বৃষ্টি হয়েছে, একাধিক বাঁধ থেকে জল ছাড়াই নতুন করে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগের জেরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে 3 জনের মৃত্যুর খবর মিলেছে। চলছে উদ্ধার কাজ। সোমবার পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ুতে 39টি অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। জলের তলায় কৃষি জমি, রাস্তা এবং রেল লাইন ডুবে যাওয়ায় অনেক জায়গাতেই উদ্ধার কাজের জন্য পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দল। তবে এই অবস্থায় ত্রাণ পৌঁছাতে কাজ করছে বায়ুসেনার হেলিকপ্টার। বন্যার জেরে রাজ্যের বহু এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল। যেকোনো ক্ষেত্রে যোগাযোগ করা যাচ্ছে না। নেটওয়ার্কের অভাবে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। কৃষি ক্ষেতে জলের তলায় চলে যাওয়ায় খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং মুখ্য সচিব শিবদাস মিনা উদ্ধার কার্য এবং ত্রাণ বন্টনের বিষয়টি তদারকি করছেন। মোহনপুর বিধানসভার লেফুঙ্গা আরডি ব্লকের অন্তর্গত অধিচরণ এডিসি ভিলেজ। এই ভিলেজের দীনবন্ধু পাড়ায় বসবাস করেন বিশালক্ষী দেববর্মা। তিনি দিনমজুরির কাজ করে সংসার প্রতিপালন করেন। বিশালক্ষীর রেশন কার্ডটি অ্যাডহক বিপিএল কার্ড হলেও এখনো পর্যন্ত সরকারি আবাস যোজনার ঘর মেলেনি। বহুবার পঞ্চায়েত থেকে কাগজ নেওয়া হয়েছে, তবে প্রতিশ্রুতি জারি রয়েছে। এই অবস্থায় তার দুটি পড়ুয়া মেয়েকে নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। বৃষ্টি এলে ঘরে থাকতে পারবেন না। শীতের সময়ও ঘরে থাকাটা অনেকটাই কষ্টকর। বিশালক্ষীর দাবি তাকে যেন সরকারি আবাস যোজনার ঘর দেওয়া হয়। বিকল্প জাতীয় সড়ক হিসেবে 208 নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। উত্তর জেলার ধর্মনগর থেকে কমলপুর খোয়াই ভায়া আগরতলা পর্যন্ত কাজ প্রায় অর্ধেক শেষ। বিকল্প জাতীয় সড়ক নির্মাণ সম্পন্ন হলে সময় এবং দূরত্ব বাঁচে, যোগাযোগ অনেক মসৃণ হবে। কিন্তু নির্মাণ এজেন্সির খামখেয়ালিপনার কারণে কমলপুর মহকুমার দক্ষিণ মানিকভান্ডারের এরারপাড়ি ধলাই নদীর উপর নির্মীয়মান এক সেতু জীবন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সড়ক নির্মাণের অংশ হিসেবে ধলাই জেলার কমলপুর মহকুমার এরারপাড়ি নদীর উপর সেতু নির্মাণের বরাত পেয়েছে এনএসডিসিএল। পরে এনএসডিসিএল এর শাহু কনস্ট্রাকশন এজেন্সিকে সেতু নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। প্রচন্ড ব্যস্ততার সঙ্গে কাজ শেষ করার তাগিদে ছিল সংশ্লিষ্ট এজেন্সির তদারকি। অপরদিকে বাস্তুকারীরাও ছিল নীরব। কাজ দ্রুত শেষ করার তাগিদে ধলাই নদীর স্বাভাবিক গতিপথে মাটি ফেলে সরু একটা জায়গা ছেড়ে রাখা হয়েছিল জল নির্গমনের জন্য। আর এই অবৈজ্ঞানিক কাজের পরিণামও আসে। কাজ অর্ধেক হবার আগে অকাল বৃষ্টিতে নদীর জলস্তর ফুলে ওঠে। ফলে নদীর কুল ছাপিয়ে 7টি পরিবারকে সর্বশান্ত করে দেয় ধলাই নদী। তাদের বসতবাড়ি সহ জায়গা বিলীন হয়ে যায় নদীগর্ভে। মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব। অবস্থা পরিদর্শনে দেখেন এবং 7টি পরিবারের দুর্দশা দেখে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। দেশীয় মদের পাট্টা দোকান সহ বন্ধ। অবৈজ্ঞানিকভাবে স্কুলের পাশে আবর্জনার ডাম্পিং স্টেশনের বন্ধের দাবি নিয়ে রাস্তা অবরোধ প্রমিলা বাহিনীর। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কদমতলা রানীবাড়ি সড়কের সরসপুর তেমাতা এলাকায়। এলাকাটি শান্তিপ্রিয় এবং ঘনবসতিপূর্ণ এলাকা, তবে রাস্তার পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে শাসক দলীয় কতিপয় নেতৃত্বদের দৌলতে স্থানীয় এলাকায় একটি দেশীয় মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসার পর কর্তৃপক্ষকে বন্ধ করার আবেদন জানানো হলেও কোনো কর্ণপাত করেননি নেতারা। এদিকে সরসপুর স্কুল মাঠের ঠিক পাশে একটি আবর্জনা ডাম্পিং স্টেশন বসানো হয়েছে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এদিকে সড়ক অবরোধের ফলে দুপাশে ছোট বড় গাড়ি আটকে জনদুর্ভোগ চরমে ধারণ করেছে। খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পরে অবরোধকারীদের আশ্বস্ত করা হলে সকাল 11টা নাগাদ 3 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। তেলিয়ামুড়া থানার ডিএম কলোনির ক্যানেলে জল কাদায় একাকার এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম চৈতন্য বিশ্বাস। তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায় মৃতদেহ জল কাদায় এতটাই একাকার ছিল যে তার মুখে পরনের কাপড়টাও এমন ভাবে ছিল যে তাকে চেনা দায় ছিল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ যায়, দেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত ব্যক্তি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিল। সে প্রায়ই অত্যাধিক হারে মদ্যপান করত, আর এই কারণেই তার মৃত্যু হয়েছে। বিশেষভাবে সক্রিয় আমবাসা চাঞ্চাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক কাজ করছে। মঙ্গলবার এনএসএস ইউনিটের উদ্যোগে আমবাসায় যাযাবরের মতন জীবনযাপন করা রিফিউজিদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন 4 পরিবারকে চাল ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেয় এনএসএস ইউনিটের ইনচার্জ শিক্ষক স্বপন নম সহ অন্যান্যরা। পাশাপাশি 4 পরিবারের শিশুদের মধ্যে পাঠ্যপুস্তকও তুলে দেওয়া হয়।
পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য চাই একটু আলাদা পরিবেশ, আর সেই কাজে হাত লাগিয়েছে প্রশাসন। চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য উদ্বোধন হলো একটি পার্ক। পার্কের নাম দেওয়া হয়েছে বিবেকানন্দ চিলড্রেন পার্ক। উদ্বোধন করেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান সুজন কুমার সেন, চন্দ্রপুর কলোনি পঞ্চায়েত প্রধান রীনা ঘোষ সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। দক্ষিণ জেলার সাব্রুম মহকুমার রূপাইছড়ি ব্লকের অন্তর্গত ক্যান্তামণিপাড়ার বাসিন্দা প্রতিবন্ধী বালিকা ধর্ষিত হওয়ার অভিযোগে গোটা এলাকায় বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা অন্নকুমার ত্রিপুরা ওই বালিকাটিকে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা অসহায় প্রতিবন্ধী বালিকাটিকে বনকুল কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। তবে আইনি জটিলতার কারণে সরাসরি কিছু না বললেও বালিকাটি যে ধর্ষণের শিকার তা প্রকারান্তরে বুঝিয়ে দিলেন সংশ্লিষ্ট চিকিৎসক। এর পরবর্তীতে সাব্রুম থানায় মামলা রুজু করা হয়। সোমবার রাতেই অভিযুক্ত অন্নকুমার ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন কর্তব্যরত পুলিশ কর্মী। বিশ্বের বিভিন্ন জায়গায় জিহাদের জাল বিস্তার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট। এর মধ্যে ভারতেও সংশ্লিষ্ট সংগঠন সক্রিয়। সেই শিকড় উপড়ে ফেলতে মঙ্গলবার ফের দেশের 4 রাজ্যের 19টি জায়গায় হানা দিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেগুলোর মধ্যে 11টি কর্ণাটকে, 4টি রয়েছে ঝাড়খণ্ডে, 3টি রয়েছে মহারাষ্ট্রে এবং 1টি দিল্লিতে। তল্লাশি চালিয়ে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কর্ণাটকের বল্লারিতে আইএস মডিউল ফাঁস করে আইইডি বিস্ফোরণের চক্রান্ত বানচাল করা গিয়েছে। বিস্ফোরক দ্রব্য যেমন সালফার, পটাশিয়াম নাইট্রেট এবং গণপাউডার, প্রস্তাবিত হামলার বিবরণ সহ অস্ত্র এবং নথি উদ্ধার করা হয়েছে বলে সন্ত্রাস বিরোধী সংস্থা জানিয়েছে। এনআইএ চুরি, নগদ টাকা এবং ডিজিটাল ডিভাইসও উদ্ধার করেছে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং যাবতীয় আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।